The following data are related to Surma Limited for the year ended 31st December 2020. 2020 সালের সুরমা লিমিটেডের 31শে ডিসেম্বরে এই তথ্যগুলো ছিল। কি কি তথ্য আছে আমরা যদি একটু দেখি। ইউনিট প্রডিউসেস ইউনিট প্রডিউসেস 60,000। পণ্য উৎপাদন করেছি আমরা 60,000। ইউনিট সোল্ড আমরা বিক্রি করেছি 50,000। উৎপাদন 60,000, বিক্রয় 50,000, তাহলে বাকি 10,000 হচ্ছে ক্লোজিং। পারচেজ অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের টাকা 2,40,000, ডিরেক্ট লেবারের টাকা 1,80,000, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,80,000, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 3,00,000, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 20,000, ফিক্সড মার্কেটিং এক্সপেন্স 60,000, বিগিনিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি বিগিনিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি 20,000, এন্ডিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি হচ্ছে আমাদের 20,000। সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 20 টাকা। আমাকে বের করতে বলছে অ্যান ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং, অ্যান ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, রিকনসিলেশন স্টেটমেন্ট। আমাকে সবগুলা কাজ করতে হবে। তিনটা কাজই করা লাগবে, ইনকাম স্টেটমেন্ট ভেরিয়েবলে একবার, অ্যাবজর্পশনে একবার, রিকনসিলেশনে একবার। তো তুমি জানো এই ধরনের ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং করতে চাইলে, ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট করতে চাইলে তোমাকে মাস্ট বি দুইটা ওয়ার্কিং করে আসতে হয়। এবং শুধু এই অঙ্কের জন্য না, সব অঙ্কের জন্য দুইটা ওয়ার্কিং মাস্ট বি লাগবে। আসো দুইটা ওয়ার্কিং করি, তারপরে বাকি অঙ্কে আস্তে আস্তে সামনে যাই। ওয়ার্কিং ওয়ান। তুমি লিখো ক্লোজিং ইউনিট। ওয়ার্কিং ওয়ান খাতায় লিখে ফেলো, হ্যাঁ, যথেষ্ট সময় পাবা অঙ্ক করার মতো। ভাই ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। হ্যাঁ, সূত্রটা সবসময় একই, ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। ভাইয়া এই ওপেনিং এর পুরো নামটা কি হবে ভাই, যদি লিখি ওপেনিং? এই ওপেনিং হচ্ছে ওপেনিং ইনভেন্টরি ভাইয়া, ওপেনিং ইনভেন্টরি। ইনভেন্টরি। হ্যাঁ, মানে হচ্ছে পণ্যের ওপেনিং মজুদ, আমার শুরুতে কত টাকার মজুদ ছিল। ওকে, এই ওপেনিং কিন্তু নাই। হুম, ওপেনিং কিন্তু অঙ্কে আছে, হ্যাঁ, অঙ্কে যেটা আছে এটা কিন্তু র ম্যাটেরিয়াল, খেয়াল করো। অঙ্কে যেটা আছে এটা হচ্ছে ওপেনিং র ম্যাটেরিয়াল, এন্ডিং র ম্যাটেরিয়াল, এটা কিন্তু ওপেনিং প্রোডাক্ট না। র ম্যাটেরিয়াল আর প্রোডাক্ট কি এক জিনিস ভাই? র ম্যাটেরিয়াল আর প্রোডাক্ট না কিন্তু ভাই এক আলাদা। জিনিস না। হ্যাঁ, ওপেনিং নাই, ওপেনিং নাই। প্রোডাকশন করছি 60,000 আর সেল করছি 50,000, দেন আমার থাকে 10,000। একটা ওয়ার্কিং শেষ, আমরা একটা ওয়ার্কিং করতে পারছি। তুমি করে নাও ঝটপট ওয়ার্কিংটা। ভাইয়া কোনো অঙ্কে যেহেতু ক্লোজিং ইনভেন্টরি দেয়া থাকে তাহলে কি হবে? এন্ডিং। হয়েছে না এটা? ওয়ার্কিং টু, আমরা বের করব কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট আমরা দুইটা বের করি।
একটা হচ্ছে ডিরেক্ট কস্টিং, একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। এখানে যাবতীয় খরচ বসাবো আমরা। আমরা জানি এখানে আমরা যাবতীয় খরচ বসাই। তো যাবতীয় খরচ বলতে আমরা কাকে বোঝাচ্ছি বলি তোমাকে। আমাদের প্রথম খরচটায় যাই, ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়াল যেই টাকাটা ছিল তাকে ভাগ করব। তো লিখো এখানে ম্যাটেরিয়াল। এখন ম্যাটেরিয়ালের টাকার মধ্যে ঝামেলা আছে। কেমন ঝামেলা তোমাকে একটু বুঝিয়ে বলি। ম্যাটেরিয়ালের টাকার মধ্যে ঝামেলা আছে কেমন? নর্মালি পার্থ দেওয়া থাকে ম্যাটেরিয়ালের টাকা 2,40,000, আজকে বলছে পারচেজ ম্যাটেরিয়াল ওপেনিং ক্লোজিং আছে। ওপেনিং ক্লোজিং আছে, হ্যাঁ। তো ম্যাটেরিয়ালের কি কিসের? যে লিখলেন যে সংক্ষেপে? আচ্ছা, এই যে ডিরেক্ট কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং, এটা দুই নিয়মে দুইটা টেবিল করতে হবে, তো তুমি সবসময় এই ওয়ার্কিংটা করা লাগবে। একটা হচ্ছে ডিরেক্ট কস্টিং আর একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। বা ডিরেক্ট কস্টিং আর ভেরিয়েবল কস্টিং তো একই না? হ্যাঁ, ভেরিয়েবল কস্টিং আর ডিরেক্ট কস্টিং এক। আচ্ছা, ম্যাটেরিয়ালের টাকা দেখো ভিতরে লেখা 2,40,000, এটা লিখো 2,40,000, এখানে লিখো 2,40,000। তার সাথে প্লাস করতে হবে যদি ওপেনিং ম্যাটেরিয়াল থাকে। আজকের অঙ্কে দেখো ওপেনিং ম্যাটেরিয়াল আছে। পার্থ যে এইটাই তোমার সবচেয়ে বেশি সমস্যা ছিল, ওপেনিং ম্যাটেরিয়াল আছে, তুমি দেখো জি ভাইয়া। 20,000। আবার ক্লোজিং ম্যাটেরিয়াল আছে 20,000, ওপেনিংটা যোগ ক্লোজিংটা বিয়োগ, ওপেনিংটা যোগ ক্লোজিংটা বিয়োগ। কিন্তু মজার ব্যাপার, আজকে দুইটা সমান হওয়ার কারণে কেউ যদি ভুলে যোগ বিয়োগ নাও করে তার আনসারে কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু পরীক্ষায় যদি চেঞ্জ থাকে তাহলে বিপদ হয়ে যাবে। ওকে, দেখো আমি কি লিখেছি, আমি ডিটেলটা দেখিয়েছি এখানে। 2,40,000 ম্যাটেরিয়াল ছিল, তার সাথে ওপেনিংটা যোগ ক্লোজিংটা বিয়োগ, দেন আনসার কিন্তু 2,40,000 হয়। এটাকে আমরা ভাগ করব, এটাকে আমরা ভাগ করব প্রোডাকশন দিয়ে। প্রোডাকশন ছিল কত? 60,000। 60,000 দিয়ে ভাগ করো, এবং 60,000 দিয়ে ভাগ করার পর আমি এটা নিচে দেখাই, বুঝতে সুবিধা হবে। 60,000 দিয়ে ভাগ করার পর রেজাল্ট কত আসে বলো তো? 2,40,000 কে 60,000 দিয়ে ভাগ করো তো কত আসে? 4 টাকা আসে ভাই, 4। ওকে, 4 এইখানে বসাও এবং 4 এইখানে বসাও। এরপরে ম্যাটেরিয়ালের পরে কে বসবে? ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার কস্টের টাকাটা কত ছিল? 1,80,000। 1,80,000 কে ভাগ করো 60,000 দিয়ে। 3 টাকা। 3, 3। এরপরে আসো ভেরিয়েবল ছিল, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড লিখো। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা ছিল 1,80,000, সিমিলার। ভাগ করলে এটাও 3 টাকা, এটাও 3 টাকা। আর একটা খরচ আছে দেখো, ফিক্সড ওভার। ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেডের টাকাটা ছিল 3,00,000। ফিক্সড ওভারহেড টাকা 3,00,000। 3,00,000 ভাগ করো তুমি 60,000 দিয়ে, কত ভাই? 5 ভাইয়া। এটা শুধু ইয়ে অ্যাবজর্পশন কস্টিং এ বসবে না ভাই। হ্যাঁ, এটা ডিরেক্ট কস্টিং এ বসে না, শুধু এখানে বসে। এটা মনে রাখো, এটা কখনোই অ্যাবজর্পশন কস্টিং এ বসবে না, শুধু ডিরেক্ট কস্টিং এ বসবে। এবার দুই পাশ যোগ করে আমাকে জানাও কত হয়।
4 3 7, 7 3 10, 4 3 7, 3 10 15, 10 আর 15 ভাইয়া। প্রথমটা 10, পরেরটা 15। 15। ওকে, আমি এটার আনসার বসাবো 10, এইটা আমার 15। এই দুইটা দিয়ে আমি বাকি অঙ্কের বাকি পার্টটা করে নিব। এটা দিয়ে আমি বাকি কাজটা করে নিতে পারবো। ঠিক আছে, আমার দুইটা ওয়ার্কিং কমপ্লিট। এর ভিতরে যদি পার্থ তোমার প্রশ্ন থাকে বলে নাও, না থাকলে আমরা সামনে যাই, চলো। না ভাইয়া, ক্লিয়ার। ওকে, টেবিল করো। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্ট। শাইন ভাই কল করছেন? হ্যাঁ, কোর্স। ভাইয়া কল করা শেষ। ওকে, চলো, টেবিল হয়ে থাকলে চলো আমরা সমাধান করি। আমি কি সামনে যাব? জি ভাইয়া। ওকে, আসো, আমাদের প্রথম কাজ হচ্ছে, বসানো নাম্বার 1, সেলস। সেলস কত হাজার ইউনিট ছিল আমরা একটু প্রশ্ন দেখে আসি। সেল করেছিলাম আমরা 50,000, এক একটার দাম 20 টাকা। 50,000, নিচে দেখো সেলিং প্রাইস 20 টাকা ছিল। তো তুমি বসাইতে পারো 50,000 পণ্য, এক একটা 20 টাকা করে। 10 লাখ টাকা ভাইয়া। 10। ওকে, একদম বাইরে পাঠাই দাও, 10 লাখ। তারপর লিখো 2, টোটাল ভেরিয়েবল কস্ট। এটার ভিতরে নিয়ম হচ্ছে আমরা লিখবো ওপেনিং, লিখবো প্লাস প্রোডাকশন, লিখবো মাইনাস সেলস, মাইনাস ক্লোজিং।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফরম্যাট, সবসময় এটা লিখবো। ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এখন ওপেনিং আমরা খুঁজবো, ওপেনিং কত হাজার ছিল, অঙ্কে কিন্তু ওপেনিং ছিল না, অঙ্কে ওপেনিং ছিল না, তাহলে ওপেনিং না লিখলে হবে। ওপেনিং ছিল না, আমি ওপেনিং এর জায়গায় ফাঁকা রাখবো, আর এখানে কিছু লাগবে না। প্রোডাকশন আস, প্রোডাকশন ছিল 60,000, 60,000-এর সাথে গুণ দিব। তুমি দেখো ওয়ার্কিং করে দুইটা রেট পেয়েছিলা, এই যে দেখো 10, ডিরেক্ট কস্টিং করার সময় 10 ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে 10 দিয়ে গুণ করো, 60,000-কে 10 দিয়ে গুণ করলে 6 লাখ। কত হয়? 12. 6 লাখ। ক্লোজিং, ক্লোজিং হচ্ছে আমাদের 10,000, 10 টাকা করে, 1 লাখ। এবার ব্যালেন্স করো, যোগ বিয়োগের ব্যালেন্সটা কত হয়? 6 লাখ থেকে লাগালে 5 লাখ ভাইয়া। 5 লাখ, এইখানেই বসো, 5 লাখ। তার সাথে যোগ হবে অ্যাড ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিন। ভেরিয়েবল সেলিং অ্যাডমিন যদি থাকে যোগ করতে হবে, অঙ্কে আছে ভেরিয়েবল সেলিং অ্যাডমিন, অঙ্কে আছে, তোমাকে মার্ক করে দেখাই। এই যে ভেরিয়েবল মার্কেটিং অ্যাডমিনের টাকা, মার্কেটিং সেলিং এর কি জিনিস, 20,000, এটা নিতে বলছে। ঠিক আছে, তাহলে লিখো ভেরিয়েবল মার্কেটিং, আমি সেলিং না দিয়ে মার্কেটিংই দিই যেন বুঝতে পারো, মার্কেটিং অ্যাডমিনের টাকা 20,000। দেন এবার তুমি যোগফলটা বাইরে নিয়ে যাও, একবার যোগফলটা কত হয় দেখো, 5 লাখ আর 20,000, তাহলে 5,20,000। বা এই জায়গায় কি সব সময় যোগ হবে ভেরিয়েবল সব, মার্কেটিং? হ্যাঁ সব সময় যোগ হবে, তাহলে হবে 5 লক্ষ গেলে 5 লক্ষ থাকতো, 4,80,000 হবে এখন। এইটাকে বলা হয় 3 নম্বর কন্ট্রিবিউশন। ভাই এটা কি বিয়োগের ব্র্যাকেট দিয়ে দেবো? হ্যাঁ, চাইলে পাশে আমি লিখে দিতে পারি 1 - 2, আবার লেস দিও, হ্যাঁ এটা বিয়োগ, তুমি চাইলে ব্র্যাকেট দেখাই দিতে পারো, না দেখাইলেও প্রবলেম নেই। এই যে, ওকে। 4 নম্বর, আমাদের এখানের লাস্ট পয়েন্ট, টোটাল ফিক্সড কস্ট। ফিক্সড ফ্যাক্টরি, ফিক্সড ফ্যাক্টরি, ফিক্সড মার্কেটিং অ্যাডমিন, দুইটা টাকায় দেওয়া আছে। আমি একটু প্রশ্নে ফিরে যাই তোমাকে নিয়ে। এই দেখো, ফিক্সড মার্কেটিং অ্যাডমিন 60,000, আর ফিক্সড ফ্যাক্টরি হচ্ছে 3 লাখ। দুইটা ফিক্সড দেওয়া আছে, একটা ফিক্সড 3 লাখ, একটা 60,000, তো আমি দুইটা বসায় দিই। ফিক্সড ফ্যাক্টরি 3 লাখ, আর এটা 60,000, 3,60,000। উপর থেকে বাদ দিয়ে দাও তো, 4 লক্ষ থেকে 3 গেলে 1,20,000 থাকে। এটা হচ্ছে 5 নম্বর আমাদের।
নেট প্রফিট 4 - 5। এই টেবিলটাতে প্রশ্ন আছে কিনা বলো, থাকলে বলতে পারো, না থাকলে আসো আমরা আরেকটা টেবিল করব। এটাতে প্রশ্ন আছে কিনা দেখো, না থাকলে আমরা আরেকটা টেবিল করব। জি ভাই, অন্য টেবিলে যাওয়া যায়। ওকে, আমরা আরেকটা টেবিল করি। আমি এই টেবিলটাকে কপি দিয়ে দিই, ঠিক আছে। ওইটার নাম দিব আমি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তুমি টেবিলটা করো, আমি মান বসাচ্ছি। যাব। জি ভাইয়া, রেডি। শাইন ওকে। ভাই হয়েছে? হ্যাঁ হয়েছে ভাই। ওকে, টেবিলের মধ্যে সেলস আগের মতোই হবে, 50,000 × 20, 10 লাখ। এটা আগের মতোই হবে। দ্বিতীয় হেডলাইনটা চেঞ্জ হবে। হেডলাইনের নাম হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড। দেখো, দ্বিতীয় হেডলাইনের নাম হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে আমরা লিখবো ওপেনিং আগের মতোই, প্লাস প্রোডাকশন আগের মতোই, ক্লোজিং আগের মতোই। এই তিনটা ক্যাটাগরি সেম থাকবে। তবে আমাদের রেটটা ওপেনিং চেঞ্জ। তো নাই, প্রোডাকশন 60,000 ছিল, রেট হয়ে যাবে 15 টাকা। ক্লোজিং ছিল, ওইটা হয়ে যাবে 15 টাকা। হ্যাঁ, 15 দিয়ে গুণ করলে কত হয় বলো? 9 লাখ টাকা ভাইয়া। তাহলে এটা হয়ে যাবে 1.5 লাখ টাকা। এবং একটা চেঞ্জ হবে, সেই চেঞ্জটা হচ্ছে এই রেজাল্টটাই বাইরে চলে যাবে। দেখো তুমি এই যে রেজাল্ট, ওপেনিং এর সাথে প্রোডাকশন যোগ করে, ক্লোজিং বিয়োগ করে, এই তিনটার যোগ বিয়োগের রেজাল্টটাই বাইরে চলে আসবে। আচ্ছা, 9 লাখ থেকে 1.5 লাখ গেলে কত থাকে? 7 লাখ 50। উপর থেকে 7,50,000 বাদ দিয়ে দাও। 2,50,000, ঠিক আছে। 2 লাখ 50 হাজার। 2,50,000। এই জিনিসটার নাম হচ্ছে গ্রস প্রফিট। ক্রস হ্যাঁ, ক্রস প্রফিট। গ্রস প্রফিট 1 - 2, এই টাকাটার নাম হচ্ছে গ্রস প্রফিট। চলো, আমার 2.5 লাখ হচ্ছে গ্রস প্রফিট। এবার দেখো, আমার 4 নম্বর হচ্ছে
4 নম্বর হেডলাইনটা চেঞ্জ হয়ে যাবে। নাম ছিল কি আগে টোটাল ফিক্সড কস্ট, এবার হবে মার্কেটিং এন্ড অ্যাডমিন। এবার নাম হবে মার্কেটিং অ্যাডমিন। এখন মার্কেটিং অ্যাডমিন হলে এখানে আমরা লিখবো ফিক্সড এবং ভেরিয়েবল। দেখো নাম দিয়েছি মার্কেটিং অ্যাডমিন, নিচে হবে ফিক্সড মার্কেটিং এবং মার্কেটিং এন্ড অ্যাডমিন। আর ভেরিয়েবল মার্কেটিং অ্যাডমিন। ফিক্সড মার্কেটিং অ্যাডমিন অঙ্কে দেওয়া আছে, এই যে ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000। ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিন হচ্ছে 60,000। ভেরিয়েবল মার্কেটিং অ্যাডমিনও দেওয়া আছে, ভেরিয়েবল মার্কেটিং অ্যাডমিন হচ্ছে 20,000। 20,000 দেন দুইটা যোগ করে বাইরে পাঠায় দাও, আর এটা হয় 80,000। দেন 2,50,000 থেকে 80,000 বাদ দাও তো কত থাকে? ভাই ফিক্সড মার্কেটিং ওইটা দুই পাশে বসবে না, ওই অ্যাবজর্পশনে এবং ডিরেক্ট কস্টিং হ্যাঁ হ্যাঁ দুইটাতেই। হ্যাঁ, এখানে হেডলাইনটা দেখো, এখানে হেডলাইনটা বলতেছে কি মার্কেটিং, এখানে হেডলাইনটা বলতেছে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন, মানে মার্কেটিং অ্যাডমিনের ভেরিয়েবলও এখানে আসবে, ফিক্সডও এখানে আসবে, ঠিক আছে? কারণ কি এখানে বলছে মার্কেটিং অ্যাডমিন, মানে মার্কেটিং অ্যাডমিনের যতগুলা খরচ আছে সবাই এখানে আসবে, ভেরিয়েবলটা এবং ফিক্সডটা দুইটাই। আচ্ছা 2,50,000 থেকে যদি চলে যায় কত, 1,50,000, 1,70,000 ভাই। 1,70,000, 70। ওকে। এই হয়ে গেল, দেখো তোমার দুইটা টেবিল করেছো তুমি দুই মেথডে। একটা মেথডের প্রফিট আসছে 1,70,000, আর একটা মেথডের প্রফিট আসছে তোমার 1,20,000। আসো রিকনসিলেশন করি, রিকনসিলেশন করলে মিলে যায়, মনে আছে তো? প্রফিট দুইটা মিলে ঠিক যাবে, আছে। হয়েছে কিনা চেক করি আমরা। ছোট করে একটা রিকনসিলেশনের টেবিল করো। রিকনসিলেশন স্টেটমেন্ট, ডিটেলস। রিকনসিলেশনের জন্য তুমি লিখবে নেট প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং লেস নেট প্রফিট আন্ডার ডিরেক্ট কস্টিং। দেখো তো অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট ছিল মনে হয় 170, আর ডিরেক্ট কস্টিং এর প্রফিট ছিল 120। দেন দুইটা ডিফারেন্স করলে কত হয় বসো বাইরে। এবং এটাকে তোমার ক্লোজ করে দিতে হবে। এবার তোমাকে তার ব্যাখ্যা দিতে হবে। ডিফারেন্সটা, দুইটা প্রফিটের ডিফারেন্সটা কেন হলো তার আমরা ব্যাখ্যা দিব। তুমি লিখবা
ক্লোজিং ইউনিট, ক্লোজিং, লেস ওপেনিং। তোমার কাছে দুইটা ক্লোজিং এর টাকা আছে, ওই দুইটা ক্লোজিং এর টাকা দিতে হবে। আমি টেবিল থেকে নিয়ে আসি। ক্লোজিং এর রেটের টাকা হচ্ছে 1.5 লাখ, এটার টাকা হচ্ছে 1 লাখ। দুইটার ক্লোজিং এর টাকার পার্থক্য করতে হবে, এখানে নিয়ম। তো একটা হচ্ছে 1,50,000, আর একটা হচ্ছে 1 লাখ। তো দুইটার ডিফারেন্স আসে 50,000। লেস ওপেনিং, ওপেনিং কোনোটাই ছিল না, 0 - 0, তার ডিফারেন্স আছে 0। তো যদি 50 থেকে তুমি 0 বাদ দাও, 50। 50। তার মানে যদি এটা এবং এটা সমান হয়, তোমার অঙ্কটা হয়েছে, প্রমাণিত। যদি না মিলে, তোমার অঙ্কটা হয়নি, আমাকে আবার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এইভাবে আমরা পুরো অঙ্কটা চাইলে করতে পারি। পার্থ, এবার তোমার কোনো প্রশ্ন থাকলে বলো।